হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমি রান্না করব হলো আমড়ার খাটা। সেদিন যখন আমড়ার খাটা লিখে একটা ভিডিও ছবি পোস্ট করি আমি ফেসবুকে আমার পেজে, অনেকেই আমাকে কমেন্ট করে এটা আবার কি, জীবনে নামও শুনি নাই, খায়ও নাই, কেমন। তো এই কারণে আমি ভিডিওটা ছাড়লাম। আসলে আমার ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে। আমি কিন্তু আমড়াগুলো সুন্দর করে ধুয়ে একবার এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। এক একটা আমরা 2 ফেলা করেছি, এক একটা 3 ফেলা করেছি। তারপরে আমি চুলায় একটা পাতিলা দিয়ে দিচ্ছি, পাতিলাতে বেশি করে একটু পানি দিয়ে দিছি, আর এখানে আমড়াগুলো সুন্দর করে দিয়া লবণ দিয়ে দিছি, নাড়া দিয়ে দিলাম। তারপরে আমাকে আমড়াগুলো একবার সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আমি এদিকে ঢাকনাটা উঠায় দেখতেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, পরে আবার আটকাই দিলাম। এরপরে যে সুন্দর করে একবারে ভালো মতো বলক চলে আসছে, আমড়াটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। আর সেদ্ধ হয়ে আসলে কিন্তু আমড়ার ভিতরে আমি যে এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আসলে আমার মরিচ গুলা লাল হয়ে গেছিলো, এই কারণে লাল লাল লাগছে। এরপর আমি কিছুটা হলুদের ফাঁকি দিয়ে দিছি। আর এই খাটাটা কিন্তু আমাদের ফরিদপুরের বেশিরভাগ মানুষই খায়, জানি না অন্য কোথাও খায় কিনা। তো তারপরে আমি এর ভিতরে আমার মানে পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায় ওরকম চিনি দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার ভালো করে জাল করে নিতেছি একবারে সব কিছু, মানে যা যা দিই সেগুলো দিয়ে। এরপরে আমড়াগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একবার আমি যে চামচ দিয়ে চাতা দিলে একবারে গলে যেতেছে। তারপর আমি একটা বাটিতে এরকম খাটাগুলো ঢেলে নেই সবগুলা। আর আমি এখন এটার বাগার দিব। আমি যেই পাতিলাটায় রান্না করছি আসলে এটা তো টক জিনিস, তাই আমি অন্য একটা পাতিলা মাখাইতে চাই না, আমি ওই পাতিলাটায় বাগার দিতেছি। আর এইভাবে বাগার দিলে কিন্তু ডাউল বলেন আর এটাই বলেন সবচেয়ে সুন্দর একটা ঘ্রাণ হয় আর ভালো লাগে। তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিলাম বাগার দেওয়ার জন্য। আর এরপর আমি কিছুটা রসুন কুচি আর হলো শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলারে সুন্দর করে আমি ভাজবো, ভেজে একবারে মানে লাল লাল করে ভাজবো। ভাজার পরে আমি এগুলা ঢেলে দিব। আর বললাম যে আমাদের ফরিদপুরে কিন্তু এটা সবাই চিনে, এটাকে আমড়ার খাটা বলে। তারপরে আমের খাটা, আমড়ার মানে বিভিন্ন ফল দিয়ে এটা রান্না করা হয় আমাদের ফরিদপুরে, জানি না অন্য কোথাও হয় কিনা। আর আমার কিন্তু এটা অনেক পছন্দ। আর এই আমড়ার খাটাটা কিন্তু ফ্রিজে রাখার পরে মানে ঠান্ডা অবস্থায় অনেক বেশি মজা লাগে গরমের থেকে। তো এরপরে আমি কিন্তু যে কয়েকটা কী বলে ওটা জিরাও দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিছি। এরপর যখন এটা আমার লাল হয়ে গেছে এরপরে আমড়াগুলো দিয়ে দিতেছি। আমড়াগুলো দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এটা অনেকে ঘন করে খায়, অনেকে পাতলা করে খায়, এটা যার যার ইচ্ছা। আমার কাছে এটার মানে ঝোলটা যে থাকে না, এটা ফ্রিজে রাখার পর অনেক ভালো লাগে, এই কারণে আমি একটু পাতলা পাতলা করেই করছি। এটা যার যার ইচ্ছা। তো এটা সুন্দর করে আমি আবার একটু জাল করে নিতেছি যাতে ভালো লাগে বেশি, মানে যে বাগারটা দিলাম এটা যাতে মিশে যায় সব কিছুর সাথে। তো আমার যে ফাইনালি আমার আমড়ার খাটাটা কিন্তু রান্না শেষ। সুন্দর একটা কালার আসছিল, অসাধারণ একটা স্মেল আসছিল। তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই সবাই ট্রাই করবেন বাসায়, কেমন লাগে এই আমড়ার খাটাটা। আর এই যে দেখেন আমার আমড়াগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে, মানে আমি চামচ দিয়ে হালকা থেতো থেতো করে দিছি যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার রান্নাটা শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে দিছি। আর এখানে আপনাদের দেখানোর জন্য আমি কিছুটা আমড়ার খাটা একটা প্লেটে নিয়ে নিলাম যে কেমন হয়েছে। বললামই তো যে আমি একটু পাতলা পাতলা করছি, এটা ইচ্ছা করে, কারো মন চাইলে একটু মানে ঘন ঘন করতে পারে, এটা যার যার ইচ্ছা। তো আমার আমড়ার খাটাগুলো দেখতে কিন্তু এরকম হয়েছিল, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। আয়ানের বাবাই বেশিটা খাইছিল, মানে তারও অনেক পছন্দের এই আমড়াটা। সে মাঝে মধ্যে আমরা কিনে আনে আমড়ার সিজনে। আর সবার কাছে আমার এই ছোটো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি কারো কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।